নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও তোমাদের সঙ্গে ভীষণ হেলদি টেস্টি সকালের জলখাবার কিংবা স্কুল অফিসের টিফিনের রেসিপি শেয়ার করতে চলে এলাম। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে দেখাবো। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য সবার প্রথমেই দেখো বন্ধুরা, একটা ছোট থালার মধ্যে আমি এখানে একটা কাঁচা আলু ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে নিয়েছি। আর আমি থালার মধ্যে সামান্য কিছুটা জলও দিয়ে দিচ্ছি, কারণ এখানে কাঁচা আলুটাকে আমাকে ভালো করে গ্রেট করে নিতে হবে। তার জন্য একটা গ্রেটারও নিয়েছি, আর গ্রেটারে যেই ছোট ছিদ্রটা আছে ছোট ছিদ্র দিয়ে আলুটাকে আমি গ্রেট করে নেব। আমি কিন্তু এখানে একটা মিডিয়াম সাইজের কাঁচা আলু নিয়েছি। এখন দেখো বন্ধুরা, আলুটা পুরোপুরি গ্রেট করা হয়ে গেছে। এবার এই আলুটা আমি কিন্তু 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। এই যে আলুর ঘোলাটে জল, এটা ফেলে দিয়ে আরও 2 বার মতো জল পাল্টে নিয়ে ফিরে আসছি। খুব ভালো করে আলুটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবার আমি জলের মধ্যেই আলুটা রেখে দিয়েছি। এখন নিচে একটা মিক্সিং বোল। এবার আমি এই থালা থেকে আলুগুলো ভালো করে জল ঝরিয়ে পুরো ছেঁকে নিতে হবে। চেপে চেপে দেখো এইভাবে জলটা বের করে দিচ্ছি। দিয়ে বোলের মধ্যে আমি এবার আলুটা নিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে 1 বাটি সুজি। ওই একই বাটির হাফ বাটি দিয়ে দিচ্ছি টক দই। দইয়ের বাটিটা ধুয়ে দিয়ে দেবো আরও হাফ বাটি জল। এবার খুব ভালো করে আমি সুজির সঙ্গে দই আলু জল মিশিয়ে নেব। এবার দেখো বন্ধুরা, সব কিছুই খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। তো দেখো ভালো করেই মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে কয়েকটা সবজি দিয়ে দেবো। বন্ধুরা, রেসিপি সম্পূর্ণ দেখবে, তারপরে যদি ভালো লাগে অবশ্যই তোমাদের একটা মূল্যবান মতামত জানাবে আর একটা লাইক করে দেবে। তো এবার দেখো বন্ধুরা, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, একটা ছোট্ট সাইজের কুচনো টমেটো, কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা, হাফ চা চামচ দিয়ে দিলাম গোটা জিরে, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স। আমি এখানে ঝালটা দুইভাবেই ব্যবহার করছি, চিলি ফ্লেক্স সামান্য দিয়েছি আর একটা ছোট সাইজের কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করলাম। তোমরা চাইলে শুধুমাত্র কাঁচা লঙ্কাও দিতে পারো কিংবা শুধুমাত্র চিলি ফ্লেক্সও এখানে ব্যবহার করতে পারো। সব শেষে স্বাদ মতো লবণ। বাস, এখানে আর কিছুই লাগছে না। এবার সব সবজি মশলা খুব ভালো করে আবারও সুজির সঙ্গে মিশিয়ে নেব। আমার হাতের কাছে থাকা কয়েকটা সবজি এখানে ব্যবহার করলাম। বন্ধুরা, তোমরা যেভাবে সবজি পছন্দ করো বা হাতের কাছে থাকবে এরকম সবজি তোমরা এখানে ব্যবহার করে নিতে পারো। এখন পুরোপুরি 5 মিনিটের পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার আবারও খুব ভালোভাবে আমি এই সুজির মিশ্রণটাকে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা, পুরোপুরি 5 মিনিটের পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন আবারও খুব ভালোভাবে সব কিছু একটু স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেব। এখানে সামান্য একটু কিন্তু বন্ধুরা আমার জলের প্রয়োজন, কারণ এটা একটু গাঢ় বা শুকনো শুকনো ভাব লাগছে। তো সামান্য একটু জল দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, একদম অল্প পরিমাণ একটু জলের ব্যবহার করলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। জলটা অবশ্যই তোমরা দেখে বুঝে দিবে, খুব বেশি জল দিয়ে দিবে না, তাহলে আবার এই ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এটা একটা থকথকে ব্যাটার তৈরি করতে হবে। তো এখন কিন্তু ব্যাটার একদম তৈরি হয়ে গেছে। আমি তোমাদের একটু এর গাঢ়ত্বটা তুলে দেখাচ্ছি। ঠিক এইভাবে একটা থকথকে ব্যাটার তৈরি করতে হবে। একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে বন্ধুরা। সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ইনো পাউডার। ইনো পাউডারের জায়গায় তোমরা কিন্তু এখানে বেকিং পাউডার কিংবা বেকিং সোডা ব্যবহার করতে পারো। বেকিং পাউডার ব্যবহার করলে হাফ চা চামচ ব্যবহার করবে, আর যদি বেকিং সোডা ব্যবহার করো তাহলে চা চামচের 4 ভাগের 1 ভাগ ব্যবহার করবে। ইনো পাউডার অ্যাক্টিভ করার জন্য 1 চা চামচ জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। তোমরা যদি বেকিং পাউডার কিংবা ইনো পাউডার বেকিং সোডা ব্যবহার করতে না চাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা এইভাবেও টিফিনটা বানিয়ে নিতে পারবে এগুলো ব্যবহার করা ছাড়া। তাহলেও কিন্তু খুব সুন্দর হয়, তবে সামান্য একটু দিলে কি হবে, এটা একটু স্পঞ্জি হবে, খেতে ভালো লাগবে।
তবে বন্ধুরা তোমরা যদি এখানে বেকিং পাউডার, ইনো পাউডার বা বেকিং সোডা ব্যবহার করতে না চাও, সেক্ষেত্রেও কিন্তু তোমরা রেসিপিটা বানিয়ে নিতে পারবে। এইসব ছাড়াও কিন্তু খুব সুন্দর এই টিফিনটা তৈরি হবে। তবে সামান্য একটু ইনো পাউডার বা বেকিং সোডা, বেকিং পাউডার ব্যবহার করলে কি হবে, একটু নরম তুলতুলে কিংবা স্পঞ্জি জালিদার হবে। তাছাড়া কিন্তু স্বাদের কোনো রকম পার্থক্য হবে না, একই রকম থাকবে। তো এবার দেখো একদম রেডি। এবার চলো ঝটপট টিফিনটা বানিয়ে নেব। এবার টিফিনগুলো তৈরি করে নেওয়ার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ তেল। তেল চারদিকে একটু ছড়িয়ে দিলাম। এখন আমি এই তেলের উপর সামান্য একটু সাদা তিল ছড়িয়ে দেব। এটা কিন্তু বন্ধুরা পুরোপুরি অপশনাল, হাতের কাছে না থাকলে তোমরা এটা বাদ দিতে পারো। আর এখানে কয়েকটা কারি পাতা ছড়িয়ে দিচ্ছি। এতে ফ্লেভার ভীষণ সুন্দরও আসবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার ওপর থেকে আগে থেকে টিফিনের জন্য বানিয়ে রাখা ব্যাটার থেকে কিছুটা পরিমাণ একটা হাতার সাহায্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ছড়িয়ে দেবো, যেহেতু এটা একটু থকথকে ব্যাটার, তো হাতার পেছনের দিকটা দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। আর এটা খুব বেশি পাতলা হবে না, একটু মোটা টাইপের এই টিফিনগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা দেখো ঠিক এইভাবে করে ছড়িয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু লোতে করে দিয়েছি। আর ওপর থেকে ঢাকনা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। এখন 2 মিনিটের পর আমি এবার ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখো বন্ধুরা ওপরের দিকটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। তো এবার আবারও দিয়ে দিচ্ছি সামান্য একটু, মানে চা চামচের হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। কারণ এটা উল্টে দেওয়ার পর উল্টো সাইডটা একটু ভেজে নিতে হবে, তার জন্য সামান্য একটু তেলের ব্যবহার করলাম। তবে চাইলে তোমরা নাও ব্যবহার করতে পারো। তো চামচ দিয়ে ভালো করে চারদিকটা তেল আমি ছড়িয়ে একটু লাগিয়ে নিলাম। এবার টিফিনটাকে উল্টে দেব। আর কিন্তু বন্ধুরা কোনো রকম ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, এইভাবেই কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে একটু লাল লাল করে ভেজে নেব। তো আমার এখানে কিন্তু একটা টিফিন খুব সুন্দরভাবেই তৈরি হয়ে গেল। দেখো বন্ধুরা 2 দিক খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবারে আমি টিফিনটাকে তুলে নিচ্ছি। একইভাবে আবারও একটা ঝটপট তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। 1 চামচ তেল দিয়ে দেওয়ার পর চারদিকে একটু তেলটাকে ছড়িয়ে দিলাম। তো 1 চামচ তেল দিয়ে চারদিকে একটু ছড়িয়ে দিলাম। এবার ওপর থেকে সামান্য একটু সাদা তিল এইভাবে একটু ছড়িয়ে দিব। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। তার উপরেই দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ ব্যাটার। তারপর হাতার পেছন দিকটা দিয়ে ঘুরিয়ে একটু গোল শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে উপর থেকে সাদা তিলও ছড়িয়ে দিলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো আবারও সামান্য একটু উপর থেকে সাদা তিল ছড়িয়ে দিলাম। তবে তোমরা চাইলে বাদও দিতে পারো। আবারও বললাম বন্ধুরা, সাদা তিল ছাড়াও কিন্তু রেসিপিটা খুব সহজেই তৈরি হয়। তো ঢাকনাটা সরিয়ে নিলাম 2 মিনিটের পর। দেখো বন্ধুরা উপরের দিকটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। আবারও হাফ চা চামচ তেল দিয়ে দিচ্ছি, যাতে উপরের দিকটা সুন্দর করে ভাজা হয় আর খুব সুন্দর একটা কালার আসে। তো তেল দেওয়ার পর চারদিকে এইভাবে একটু তেলটাকে ছড়িয়ে দিলাম। এবার টিফিনটাকে উল্টে দেব। দেখো বন্ধুরা সুন্দর একটা কালার চলে এসছে উল্টো পিঠ। আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি একইভাবে লোতেই রেখেছি। লোতে রাখলে কি হবে, খুব সুন্দর পুরো একদম ভেতর থেকে টিফিনগুলো রান্না হবে বা সবজিগুলো খুব সহজেই সেদ্ধ হবে। ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে একটু লালচে করে ভেজে নেব। এটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে বন্ধুরা। এই রেসিপিটি এতটাই ভালো লাগে খেতে যে একবার বানালে এই গরমে এই রেসিপিটি বারবার বানাতে মন চাইবে। খুব বেশি কিন্তু উপকরণও লাগছে না, খুব তেল মশলা ছাড়া কিন্তু বলতে গেলে রেসিপিটি তৈরি হয়। অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবে বন্ধুরা। দেখবে একবার বাড়িতে বানালে সবাই যেমন পছন্দ করবে, সেরকম নিজেরাও কিন্তু বানানোর পর নিজেদেরও ভালো লাগবে। আর বন্ধুরা এই রেসিপিটি খুব বেশি যেহেতু তেল মশলা বা উপকরণের ব্যবহার হয় না, রেসিপিটি কিন্তু খুবই স্বাস্থ্যকর। আর এই গরমে খুব বেশি তেল মশলাদার খাবার কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। তো এইভাবে তোমরা বানিয়ে দেখো। আর অবশ্যই আমাকে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো কথা বলতে বলতে এখানে টিফিনটাও কিন্তু রেডি হয়ে গেছে।
আমি এবার এটাকেও তুলে নিচ্ছি। একইভাবে বন্ধুরা সবগুলো ভেজে নেব, তৈরি করে নেব, তারপরেই ফিরে আসছি। এখানে আমার সব টিফিনগুলো তৈরি হয়ে যেতে বন্ধুরা চলে এলাম একটা প্লেটে সাজিয়ে নিয়ে। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর বন্ধুরা, এগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্টি। ওপর থেকে হালকা মুচমুচে হয় আর ভেতর থেকে কিন্তু খুব সুন্দর একদম নরম তুলতুলে। তো এগুলো খাওয়ার জন্য আলাদা করে কোনো কিছুরই প্রয়োজন হয় না, তবে তোমরা চাইলে সামান্য একটু টমেটো সস দিয়ে এটাকে পরিবেশন করতে পারো। তো আমার এই আজকের টিফিন রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা বন্ধুরা, ফিরে আসি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।